প্রিয় ভাইয়ের আমার, কেন আপনি ইতিকাফ করবেন? ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা তৈরি করে দেন। বলে সুবহানাল্লাহ। পরীক্ষা মানে দূরত্ব, 3টি বড় দূরত্ব, তার এবং জাহান্নামের মাঝে 3টি বড় দূরত্ব তিনি তৈরি করে দেন এবং প্রতিরক্ষার দেয়াল তৈরি করে দেন। বলে সুবহানাল্লাহ। এখানে হাদিসের মধ্যে আছে খনাদিক, মানে খন্দক, 3 খন্দক জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। 1 খন্দক সমান সমান মুফাসসিরে কেরাম বলেন, 1 খন্দক মানে আসমান এবং জমিনের যতটা দূরত্ব, তার থেকে বেশি দূরত্বকে বোঝানো হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি একদিন মাত্র ইতিকাফ করে, তাহলে জাহান্নাম তার থেকে এরকম 3 খন্দক দূরত্ব সরিয়ে দেন, অর্থাৎ জান্নাত তার কাছে হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ভাই প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমাদানের 10 দিন ইতিকাফ করে, অর্থাৎ শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টি হজ ও 2টি উমরার সমান সওয়াব দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 2টা হজ 2টা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা এই 10 দিনে যদি আমরা ইতিকাফ করতে পারি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুতাকিফু ইয়াতাজিলুদ দুনিয়া। ইতিকাফকারী ব্যক্তি দুনিয়ার মায়া থেকে নিজেকে আলাদা রাখে। ওয়া তুকতাবু লাহু হাসানাতু জামিই আমালিস সলিহিন। আল্লাহু আকবার। এই ইতিকাফকারী ইতিকাফ থাকা অবস্থায় অনেক ভালো কাজ আছে, ওই ভালো কাজগুলোতে যেতে পারে না। যেমন জানাজা নামাজে যেতে পারে না, ইতিকাফকারীর জন্য জানাজা নামাজে যাওয়া যাবে না। ইতিকাফকারী রুগীকে দেখতে যেতে পারবে না। এগুলো ভালো কাজ কিনা বলেন? এই যে ভালো কাজ ইতিকাফ করার কারণে সে করতে পারলো না, সে ওই ভালো কাজগুলো না করেও ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিকাফ থাকা অবস্থায় যত ভালো কাজ করতে পারবে না, সেই ভালো কাজগুলো সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই ইতিকাফ করা যাবে না? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহর কি ব্যাখ্যা দিয়েছিলাম?